আগস্ট আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম সহ ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেই সঙ্গে আবু সাইদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন সুজন সহ ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল ১০টায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ২ জুলাই আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর আগে গত ১৯ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় বৃহস্পতিবার পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল ২। এই মামলায় মোট আসামি ৩০ জন, যাদের মধ্যে ২৬ জনই পলাতক। আজ এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলার দিন ধার্য রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এরই মধ্যে ৪ জন আসামিকে বিচারকের সামনে হাজির করা হয়েছে। এই মামলায় মোট আসামির সংখ্যা হচ্ছে ৩০ জন, এর মধ্যে ২৬ জনই পলাতক রয়েছেন এবং ২৬ জন পলাতকদের মধ্যে যিনি রয়েছেন প্রধান অভিযুক্ত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর, তিনি যেমন রয়েছেন এবং একই সঙ্গে রংপুর মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার ছিলেন তিনিও কিন্তু পলাতক রয়েছেন। মোট ২৬ জন আসামি পলাতক রয়েছেন। তাদেরকে গ্রেফতারের জন্য গত তারিখেই আদালত নির্দেশ দিয়েছিলেন এবং পত্রিকায় হাজিরের জন্য বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়েছিল এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে হাজির হওয়ার জন্য। তারা এখন পর্যন্ত হাজির হননি। আজকে মামলার শুনানির পরে পরবর্তী প্রক্রিয়া নির্ধারিত হবে যে হয়তো তাদেরকে পলাতক দেখিয়েই তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করে মামলার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এই হচ্ছে রংপুরের আবু সাইদ হত্যা মামলার তথ্য। আর যেটি বলে রাখি যে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় আজকে ৮ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ৮ জনের মধ্যে ১৬, এই মামলায় মোট আসামির সংখ্যা ১৬ জন, এর মধ্যে ৮ জনকে হাজির করা হয়েছে, ৮ জন পলাতক রয়েছেন এবং এই মামলাটি স্পর্শকাতর হিসেবেই ট্রাইব্যুনাল শুরু থেকেই গুরুত্ব দিয়েই তদন্ত করেছে এবং তদন্তে যেটি পাওয়া গেছে ট্রাইব্যুনাল প্রসিকিউশন যেটি বলছেন যে ৫ আগস্ট সরকার পতনের ঠিক শেষ মুহূর্তে এসে এই আশুলিয়া থানার সামনে ৫ জনকে গুলি করে হত্যার পর তাদের লাশ প্রিজন ভ্যানে তোলা হয় এবং একজনকে আহত অবস্থায় প্রিজন ভ্যানে তোলা হয়। একজন তখনও জীবিত ছিলেন। এই মোট ৬ জনকেই পাশের একটি বাইক থেকে পেট্রোল নিয়ে এসে আগুন ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। এই মামলায় ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে, এর মধ্যে ৮ জন গ্রেফতার আছেন। এখন এই বিষয়ে আজকেও শুনানি হবে এবং মামলার পরবর্তী প্রক্রিয়া নির্ধারিত হবে যে আসলে কি আদেশ দিচ্ছেন সেটি কিছুক্ষণের মধ্যে জানা যাবে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।